শুভেন্দু অধিকারীর জীবন অবলম্বনে এবার বড় পর্দায় আসছে আজকের মুখ্যমন্ত্রী। শুরু হয়েছে জোর চর্চা টলিপাড়ায়। নন্দীগ্রাম থেকে ক্ষমতার রাজনীতি কোন কোন অধ্যায় উঠে আসছে আজকের মুখ্যমন্ত্রীর সিনেমায়। বাস্তব রাজনীতির বিতর্ক, আন্দোলন আর ক্ষমতার লড়াই নিয়ে তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি। কি দেখাবে আজকের মুখ্যমন্ত্রী? শুক্রবার টলিউডে রাজনৈতিক বিষয়ভিত্তিক নতুন বাংলা ছবিকে ঘিরে শুরু হলো জোর চর্চা। পরিচালক শিবপ্রসাদ রায়ের পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে আজকের মুখ্যমন্ত্রী নামে একটি নতুন বাংলা চলচ্চিত্র। ছবিটির কেন্দ্রে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি কলকাতায় বাঘাযতীনের একটি স্টুডিওতে আয়োজিত মহরত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ছবির নির্মাণ কাজ। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শান্তনা বসু, অনামিকা সাহা, গৌরীনাথ ব্যানার্জি, দেবেশ রায় চৌধুরী সহ চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ছবির শুভ সূচনা করা হয়। নির্মাতাদের দাবি, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক ছবি নয়, বরং বাংলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়কে বড় পর্দায় তুলে ধরার একটি প্রচেষ্টা। ছবিতে শুভেন্দু অধিকারীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা চন্দ্রনাথ ভট্টাচার্য। তার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ব চিত্রনাট্যে স্থান পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর ইস্যু, নিতাই কাণ্ড, তাপসী মালিকের মৃত্যুর প্রতিবাদ, 2011 সালের রাজনৈতিক পালাবদল, তৃণমূল কংগ্রেসে উত্থান, মন্ত্রিসভায় দায়িত্ব পালন এবং পরবর্তীতে বিজেপি যোগদান, তারপরে রাজ্যের মসনদে বসার মতো ঘটনাগুলি ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। পরিচালক শিবপ্রসাদ রায় জানান, একজন রাজনৈতিক নেতার সংগ্রাম, সাহসিকতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মানুষের সঙ্গে তার সম্পর্ককে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে এই ছবিতে। তার কথায়, বাস্তব জীবনের নানা ঘটনার প্রতিফলন ঘটিয়ে দর্শকদের সামনে একটি ভিন্নধর্মী রাজনৈতিক চলচ্চিত্র উপহার দেওয়াই তাদের লক্ষ্য। ছবিতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের অনুপ্রাণিত চরিত্রও দেখা যাবে। পাশাপাশি মৃত্যুঞ্জয় মুখার্জি, গৌরীনাথ ব্যানার্জি, দেবেশ রায় চৌধুরী, অনামিকা সাহা, সোমা চক্রবর্তী, মাধব চট্টোপাধ্যায়, শান্তনা বসু এবং সত্যেন মজুমদার সহ একাধিক শিল্পী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। নির্মাতাদের সূত্রে খবর, ছবিতে সঙ্গীতের ক্ষেত্রেও বিশেষ চমক থাকতে পারে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেষ্ঠা হালদারের কণ্ঠে একটি গান রাখার বিষয়েও আলোচনা চলছে। সব মিলিয়ে আজকের মুখ্যমন্ত্রী ছবি মুক্তির আগেই রাজনৈতিক ও চলচ্চিত্র মহলে কৌতূহল তৈরি হয়েছে। এখন দেখার, বড় পর্দায় এই রাজনৈতিক কাহিনী দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। প্রথমেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে শিবপ্রসাদ রায়কে আমি ধন্যবাদ জানাই এই জন্যই যে এই যে আজকের মুখ্যমন্ত্রী ওই যে বইটা হচ্ছে চালু শুরু করলো, আমাকে ডেকেছিলেন। আমি দুর্ভাগ্যের কারণে একটা প্রোগ্রামের জন্য যেতে পারিনি। আমি খুব গর্বিত এবং আনন্দ বোধ করছি যে আজকের মুখ্যমন্ত্রী একটা বই, যে বর্তমান যে মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে নিয়ে লিখে দেওয়া হচ্ছে এবং তাকে নিয়ে সামনে পর্দা আমরা দেখতে পাবো আগামী দিনে। সমস্ত নাগরিক, কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক দেখবে। সেই জন্যে যে সত্যি সত্যি শুভেন্দুর এটা পাওনা ছিল আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে, যে একটা চলচ্চিত্র জীবনে তার পিকচার বেরোক, সেটা আমারও আশা রাখছিলাম। কোনদিন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর আজকের মুখ্যমন্ত্রী যে ঘটনা বেড়েছে, এটা যে ওনার চরিত্র এবং ওনার রাজনৈতিক প্রেক্ষাপট আমরা বা যে রাজনৈতিক শুরু থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে আরজিকর রাজ্যের মুখ্যমন্ত্রী যে হলেন, কিভাবে এলেন, তার জীবনী, তার কাহিনী যে তুলে ধরছেন এই চলচ্চিত্রের মাধ্যমে, তার জন্য শিবপ্রসাদ রায়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। শিবপ্রসাদ রায় মহাশয়কে আন্তরিক অভিনন্দন। তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে জীবনী নিয়ে একটা করছেন, সিনেমা করছেন, ভালো। আমরা সবার জানা উচিত যে তিনি কিভাবে সংগ্রামের মাধ্যমে আজকের এই জায়গায় এসে পৌঁছেছেন। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে সিঙ্গুর নন্দীগ্রাম, কলেজ রাজনীতি থেকে আরম্ভ করে সামান্য একটা কাউন্সিলর থেকে আরম্ভ করে আজকের মুখ্যমন্ত্রী, আজকে কিভাবে তিনি করেছেন। আমি আমার প্রায় তার সঙ্গে প্রায় 10 বছরের কাছাকাছি সময় ধরে আমার তার সঙ্গে ওঠা কথা বা সম্পর্ক আমার রয়েছে। আমিও দেখেছি কিভাবে অক্লান্ত পরিশ্রম, রাত 1টা 2টো পর্যন্ত ওনার ফোন খোলা থাকে, সবার ফোন অ্যাটেন্ড করতেন যখন তিনি মুখ্যমন্ত্রী হননি, কিন্তু তো এখনো পর্যন্ত রাত 2টো 2:30টা পর্যন্ত ফোন খোলা থাকে। আবার সকাল 4টে 5টা 6টা যখন ফোন করবেন ফোন করবেন। জীবনে আমি জানি না উনি কোনটুকু সময় ফোন, সব সময় ওনার ফোন। তাহলে এই ধরনের একটা চলচ্চিত্র, এরকম একটা মানুষের
জীবনী নিয়ে জীবনী রাজনৈতিক সত্যিই একটা আমরা অবশ্যই এটা দেখবো এবং সবাইকে অনুরোধ করবো এই সিনেমাটা হওয়ার পরে যেন সবাই দেখে। শুটিং করার ক্ষেত্রে যদি ফলতায় আসে আপনি কি সহযোগিতা করবেন? একদম মারাত্মক সহযোগিতা করবো। যদি আসে আমি সাদর আহ্বান জানাচ্ছি। আমি বলবো যে উনি শিবপ্রসাদ রায় মহাশয়কে অনুরোধ করবো একবার ফলতাতে যেন একটা ওনার শুটিংটা সিনেমার জন্য একটা শুটিং হয়। আজকে মুখ্যমন্ত্রী ছবিটা পরিচালনা করছেন শিবপ্রসাদ রায়। ওনার ভাবনা ছিল যে এমন একটা ছবি বানাবো বাস্তবধর্মী যেটা সবার মন কেড়ে নেবে। তো সেই জন্য আমি আশা রাখছি যে এটা এমন একটা স্পেশাল হলো যেটা সবার ভালো লাগবে। পুরো বাস্তব ঘটনাকে তুলে ধরা হবে আগে এখনকার বর্তমান সময়ে বা ভবিষ্যতে কি হতে চলেছে পুরোটা মিলিয়ে শিবপ্রসাদ রায়ের একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে আমি এই ভাবনাতে ছবিটা তৈরি করবো এবং সেটাতে আমরা শিল্পীরা ভীষণ খুশি যে এরকম একটা বাস্তবধর্মী ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছি। একবারে সেই নন্দনগ্রামের আন্দোলন, সিঙ্গুরের কৃষি আন্দোলন, আর্জি করে যে ধর্ষণ কাণ্ড, এই সমাজে যে কাজ সেটা তো সব কিছু একবারে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে মানে